কিন্তু এটাকে খুলতে পারছি না তো। ধুর, তো খোলে কিভাবে? কাভারটা টেনেও তো খোলা যাচ্ছে না। বহু চেষ্টা করেও বইটা খুলতে পারে না শোভন। আর ঠিক এমন সময় আরে বাবারে, ইস, আঙুলটা কেটে গেল। আরে, এই বইটা তো খুলেছে। যাকে এখন দেখাই যাক কি এমন মণিমাণিক্য আছে এই পুঁথিটায় যার জন্য সৌমিকদা এতগুলো টাকা খসাতেও রাজি। প্রাচীন পুঁথির ভয়ানক ছবিগুলো শোভনকে গভীরভাবে নাড়িয়ে দেয়। প্রতি পাতায় এক একটি ভীতিকর রিচুয়ালের বর্ণনা। প্যালিওগ্রাফি শেখার কারণে কিছুটা ভাষা বুঝতে পারে সে, কিন্তু বইটিতে শোভন এতটাই ডুবে যায় যে বুঝতেই পারে না তার চারপাশের পরিবেশ ধীরে ধীরে বদলে যাচ্ছে। এই তো, এই রিচুয়ালটা একটু সহজ মনে হচ্ছে। এইভাবে পা মুড়ে বসে এক মনে মন্ত্র বলতে হবে, ব্যাস। এইটাই ট্রাই করে দেখলেই বোঝা যাবে বুজরুকিটা। খেপেরুমি আমেন্টেত ভেশা এন্নু সেফেত ইন খেত তাল উর খেফির আরুতেপ। খেপেরুমি আমেন্টেত ভেশা এন্নু সেফেত ইন খেত তাল উর খেফির আরুতেপ। সময়ের সাথে সাথে মন্ত্রের তীব্রতা বাড়তে থাকে। শোভন এক নাগাড়ে এমন ভাবে মন্ত্র পড়ছে যেন ওকে দিয়ে কেউ বলিয়ে নিচ্ছে কথাগুলো। প্রতিটি শব্দ যেন দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছে। আর একটা জমাট বাঁধা অন্ধকার যেটা ক্রমশ এক ভয়ঙ্কর মূর্তিতে রূপান্তরিত হচ্ছে। কে? মেরেত আহসেন আরিয়েখতালেম, আমাকে আহ্বান করেছ, আমি উপস্থিত হয়েছি। শোভনের মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। সে এখন শুধুই নীরব দর্শক। নিতান্তই ছেলে মানুষই করতে গিয়ে সে ডেকে এনেছে এই শয়তানকে।